হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিরে কেমন করে বন্ধু বানাইছে একবার দেখেন। নবীজিরে এমনভাবে বন্ধু বানাইছে, হায়াতে জিন্দেগিতেও বন্ধুর সঙ্গে বন্ধু ছিল, এন্তেকালের পরে বন্ধুর সঙ্গে থাকতে পারবি কিনা এই বিষয়টা তো বোঝার দরকার আছে, আসেনি বাজান? একটা কথা মনে রাখবেন, সত্যিকারভাবে যদি আপনি আল্লাহর ওলিকে বন্ধু বানান, এন্তেকালের পরেও আপনার সামনে হাজির থাকবে। কথা ঠিক না ঠিক? অর্থাৎ আপনাকে সহযোগিতা করবে, আপনার সঙ্গে উঠা বসাও করবে, অথচ আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। আপনি বুঝতে পারবেন, অন্য কেউ বুঝতে পারবে না। যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্ব মুহূর্তে আহারে সহিহ হাদিস কিতাবের নাম আল খাসাইসুল কুবরা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটাতে উল্লেখ করা আছে, দুশমনে রাসূল যারা, তাদের জন্য এটা হচ্ছে একটা ক্ষেপণাস্ত্র। এই কিতাবটা একটা ক্ষেপণাস্ত্র। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির জীবনে আমার দয়াল নবীজিকে ৭৫ বার স্বপ্নে দেখছে। আমার নবীকে যেই ব্যক্তি একবার স্বপ্নে দেখবে তার জন্য ৭টা দুজক হারাম। ৭টা দুজক কি হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিন্তু আপনার আমার মতো মানুষকে যদি স্বপ্নে দেখি, তাইলে তো জাহান্নাম তাক দূরের কথা, জাহান্নাম হারাম হইব তাক দূরের কথা, আরো কাছে আইব। কথা ঠিক নেই? কিন্তু আল্লাহর ওলিকে স্বপ্নে দেখলে, যার যার আপন আপন পীর মুর্শিদকে স্বপ্নে দেখলে, আপনাকে আমাকে মনে করতে হবে তরিকতের দৃষ্টিকোণ থেকে আমরা নায়েবে রাসূলকে দেখছি। কাকে? নায়েবে রাসূলকে দেখছি। নায়েবে রাসূলকে দেখা হাকিকতে আমার নবীজিকে দেখা। কথা বুঝেননি? তার প্রমাণ দিচ্ছি, দেখেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন অগণিত সাহাবীদেরকে নিয়ে, অনেক সাহাবীদেরকে নিয়ে তিনি আসলেন। আয়েশা সুন্দর করে বলতেছেন, ওগো ভাই আবু বকর, আপনার শরীরের কন্ডিশন তো বেশি ভালো না। বলতেছে, আপনি আমাকে একটু লক্ষ্য করে দেখেন, আমি ওমর আসছি আপনার কাছে। আমার নবীজি তো ভবিষ্যৎবাণী করছেন, আল খেলাফাতু মিন বাদি সালাসুনা সানাতান সুম্মা তাকুনা মুলকান। নবীজির পরে খেলাফতের শাসন চলবে 30 বছর, এরপরে রাজনৈতিক শুরু হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সুন্দর করে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনার পরে কোন কোন সাহাবীরা 30 বছর খলিফার শাসন চলবে? নবীজি বলছেন, আমার পরে আমার আবু বকর করবে 2 বছর, এরপরে আবু বকর ইন্তেকাল করলে হযরতে উমর করবে 10 বছর, হযরতে উমর শাহাদত বরণ করলে হযরত উসমান করবে 12 বছর, হযরতে উসমান শাহাদত বরণ করলে হযরতে আলী করবে 6 বছর। তাহলে 30 বছর হয়েছিনি? কথা কনা 30 বছর হয়েছিনি? তাহলে নবীজির ভবিষ্যৎবাণী ঠিক আছে নি? এবার আমার ভাইরা, হযরতে ওমর ডাক দিয়ে বলছে, আবু বকর গো, ওগো আবু বকর, আপনি শুধু একটা ওসিয়ত করে যান, আপনার ইন্তেকালের পরে কোন জায়গায় দাফন করব, এই ওসিয়তটা মেহেরবানি করে একটু করেন। তিনি বলতেছেন, ওমর, ভালো কথা একটা মনে করে দিছ, তুমি আমার কাছে বসো, তোমাকে আমি একটা ওসিয়ত না কয়েকটা ওসিয়ত করছি, তুমি শুনে রাখো। 1 নাম্বার ওসিয়ত হইল, আমার যখন ইন্তেকাল হইয়া যাবে
আমাকে কোনো অন্যান্য সাহাবীর মাধ্যমে গোসল দেওয়াইবা না। তাইলে বলছে কার মাধ্যমে গোসল দেওয়াইব বলেন? বলতেছে যেই সাহাবী আমার দয়াল নবীজিকে গোসল করাইতেন এবং এন্তেকাল মোবারকের পরও আমার নবীজিরে গোসল দিছেন, ওই সাহাবী আমারে শেষ গোসল দিবে। হযরতে ওমর ডাক দিয়ে বলছে, কে সেই সাহাবী? আপনার এমন আশা শুভাকাঙ্ক্ষী সাহাবীকে? বলতেছে এই মজলিসেই আছে। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে একবার নামটা শুধু বলেন। বলতেছে যাকে আমি ইন্ডিকেট করে বলছি তিনি বুঝতে পারছেন। তিনি হু হু করে কেঁদে দিয়ে বললেন, ভাই আবু বকর এটা আপনি কি করলেন? এটা তো আমার আর দয়াল নবীর মধ্যে একটা গোপন বিষয় ছিল। এটা শুধু আপনি জানতেন আর দয়াল নবীজি জানতো, আল্লাহ পাক জানতেন, আর কোনো ব্যক্তি জানতো না। আপনি আমার গোপন ভেদ রহস্য ভেঙে দিয়েছেন। যান যান, আমি আপনার শেষ গোসল দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ওসিয়ত পূরণ করছে হযরতে শেরে খুদা মাওলা আলী। বলেন না সুবহানাল্লাহ। হযরতে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু মারেফতের সম্রাট। তিনি আমার নবীজির গোসল করাইতেন দুনিয়াতে থাকা অবস্থায়ও, এন্তেকাল মুবারকের পরেও আমার নবীরে গোসল করাইছেন। বাবাজিরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 10 মিনিটের জন্য বন্ধু বানায় নাই। এই বিষয়টা বোঝানোর জন্য কিন্তু কথাটা বলতেছি। বলতেছে আবু বকর আর কি ওসিয়ত আছে বলেন? বলতেছে ভাই ওমর শুনে নাও, আমার গোসলের পরে কাফন পরাইবা। কি পরাইবা? কাফনের কাপড় পরাইবা। এরপরে জানাজার মাঠে নিয়ে যাইবা। জানাজার মাঠে নিয়া তুমি উমর আমার জানাজার ইমামতি করবা। এটা জোরে কর না সুবহানাল্লাহ। বলতেছে ঠিক আছে, আপনার ওসিয়ত মঞ্জুর। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বলতেছে ভাই উমর শোনো, যখন আমার জানাজার ইমামতি শেষ হইব তখন তোমরা সকলে মিলেমিশে নয়, তোমরা 4 জন ব্যক্তি যাইবা। কয়জন? 4 জন সাহাবী যাইবা। আমাকে কাঁধে কইরা নিয়া আমার নবীজির রওজা মুবারকে রাখবা। আমার নবীর কদম মুবারক বরাবর তোমরা আমাকে রাখবা। রাখার পরে রে উমর, হে আলী, তোমরা 2 জন আমার নবীর রওজা শরীফের ভিতরে ঢুকবা। ঢুকা আমি আবু বকরের পক্ষ থেকে আমার নূর নবীকে সালাতু সালাম জানাইবা। যেই মাত্র সালাতু সালাম জানাইবা, যদি সালামের জবাব দেয়, তোমরা যদি নিজ কানে শোনো, তাইলে নবীজির কাছে জিজ্ঞেস কইরো আপনার আবু বকরের লাশটাকে নিয়ে আপনার কদম মোবারকে রাখছি। নবী গো, আপনি বলে দেন আপনার আবু বকরকে কোন জায়গায় দাফন করব। যদি রওজা শরীফ থেকে আওয়াজ দিয়ে বলে আমার নবী যেই জায়গার কথা বলে ওই জায়গায় আমারে দাফন করবা। আর যদি আওয়াজ না আসে, সারা শব্দ যদি না আসে, মনে করবা আমি আবু বকরের কর্মের দ্বারা, কথার দ্বারা নবীর মনে কষ্ট দিয়েছি। এই জন্য নবীজি সারা শব্দ দেয় নাই। না দেওয়ার কারণে জান্নাতুল বাকির এক কর্নারে আমারে দাফন করে দিবা। এবার আমার নবীজির সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করার পরে ওসিয়ত মোতাবেক হযরতে মাওলা আলী গোসল দিছেন, কাফনের কাপড় পরাইছেন।
কাফনের কাপড় পরাইয়া ও আমার আব্বাজিরা এবার জানাজার মাঠে নিয়া হযরত ওমর ফারুক লক্ষ লক্ষ সাহাবী নিয়া তিনি জানাজার ইমামতি করলেন এবং সেখান থেকে নবীজির রওজা শরীফে নিয়ে গেলেন। হযরতে আলী এবং উমর দুইজন সাহাবী নবীজির রওজা শরীফের ভিতরে ঢুকছে। সেখানে আমার নবীজির চেহারা মুবারক বরাবর দাঁড়াইয়া সালাতু সালাম দিছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেই মাত্র সালাম দিছেন, আল খাসাইসুল কুবরাতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখতেছেন, যেই মাত্র সালাতু সালাম দিছেন সঙ্গে সঙ্গে হযরত ওমর এবং হযরত আলী বর্ণনা করছে নবীজির রওজা মুবারক থেকে নুরানি হাত মুবারক বের করে দিয়া সালাতু সালামের জবাব দিয়ে বলছেন, হে ওমর কি ব্যাপার, হে আলী কি ব্যাপার? হযরতে আলী ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবী। হযরত ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের লাশটাকে নিয়ে আপনার কদম মোবারকে রাখছি, আপনি মেহেরবানি করে বলে দেন আপনার আবু বকরকে কোন জায়গায় দাফন করব। নবীজি বলছেন, এই ওমর তুমি কি জানো না, আবু বকর শুধু আমার সাহাবী না, আবু বকর তো আমার বন্ধু। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আমি তোমার জানিয়ে দেই, আদখিলুল হাবিবা ইলাল হাবিবে ওয়া আদখিলুল হাবিবা ইলাল হাবিবে মুশতাকুন। আমার আবু বকর দুনিয়ার জমিনে যদিও সাহাবী হিসেবে ছিল, কিন্তু তিনি আমার বন্ধু ছিলেন, তিনি আমার আপন ছিলেন, তিনি আমার বন্ধু হিসাবে ছিলেন। বন্ধু বন্ধুর পাশে শুইব, কিসের পারমিশন, কিসের অর্ডার? বন্ধুর সঙ্গে বন্ধু মিলনের অপেক্ষা হয়। আর দেরি করো না রে ওমর, আমার পাশে আমার বন্ধু আবু বকরকে শোয়া দাও। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিরে কেমন বন্ধু বানাইছে, 10 দিনের না সারা জীবনের জন্য। হ্যাঁ, আর আপনি আমি যদি এটা অনুসরণ কইরা মান্নান শাহর সঙ্গে যদি সারা জিন্দেগির জন্য বন্ধু বানাই, হযরত মান্নান শাহর সঙ্গে হাসর হইবনি। কথা কোনা, হাসরটা হইবনি। কারণ নবীজি হাদিস শরীফে বলছেন, মান তাশাব্বা ফি কওমি ফাহুয়া মিনহুম। বলেন না সুবহানাল্লাহ। যেই জাতি যার সঙ্গে সম্পর্ক তার সাথে তার হাসর হইব। আমার সম্পর্ক যদি হিন্দু মানুষের সঙ্গে থাকে, হাসর হইব হিন্দু মানুষটার সাথে। যদিও তার লাশটা ফুরাইয়া ফেলে, আল্লাহ বডি বানাইতো পারবনি। কথা কোনা, পারবনি? আল্লাহ পাক সবই পারে, কিন্তু আপনার আমার বিশ্বাস নাই, আপনার আমার বিশ্বাস নাই। এই জন্য সিদ্দিক আকবর বন্ধু বানাইছে জনমের মতো আমার দয়াল নবীকে। আর আপনি আমি যদি বন্ধু বানাই মান্নান শাহকে চিরজীবনের জন্য, আরে মরার পরেও হাসরের ময়দানে মান্নান শাহর সঙ্গী হইয়া থাকব, ঠিক নেই? এই জন্য সকলে মুহাব্বতে আমার সাথে পড়েন। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, তোমার সনে দেখা শোনা নাই। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, তোমার সনে দেখা শোনা নাই। ওরে জ্বালাইতে কতক্ষণ, নিভাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিভাইতে কতক্ষণ,
জানি দয়ালের দয়া মায়া নাই, জানি মান্নান শাহর দয়া মায়া নাই। ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, ওরে জালালির প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই, জালালির প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। ওরে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন মান্নান শাহ রইলা কোথায়? ওরে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানায়া এখন বান্ধব রইলা কোথায়? আমার ডালের ফুল ডালে রইল মধু শুকায়া গেল, ডালের ফুল ডালে রইল মধু শুকায়া গেল, সেই মধু কাহারে বিলায়, সেই মধু কাহারে বিলায়। ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, মান্নান শাহর প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। জোরে বলেন না আল্লাহু আকবার, মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ।